আপনি কি বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবেন? আমি ওই যুগে যেতে চাই যেই যুগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো আমার ওই দেশে যাওয়ার ওই মধ্যযুগে যাওয়ার মধ্যে এত খারাপ কি আছে যেটা তোমার আজকের এই যুগে তার চেয়ে অনেক বেশি? আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। এন্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? $90,000। ক্যান ইউ ইমাজিন? একটা জেলেদের দেশ। 1346 সালে বাংলাদেশে এক ভদ্রলোক ভ্রমণ করতে আসছিলেন। উনি বাংলাদেশে ভ্রমণ করতে আসে উনি একটা কোট করছেন বাংলাদেশ নিয়ে, যে এমন একটা দেশে আমি আসছি, এমন একটা জায়গায় আমি আসছি যে জায়গাটা হচ্ছে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যায়। এমন একটা জনপদ, যেই জনপদে আমি ঘুরতে আসছি যেটা হচ্ছে দুনিয়ার স্বর্গ, যেখানে আপনি খুব অল্প টাকায় আপনার মানে এত প্রাচুর্য, এত সম্পদ পৃথিবীর ওই সময় আর কোথাও ছিল না। কত সাল? তা আমাদের এখন মানুষজন খুব যারা ভালো কথা বলে তারা যখন বলে যে ভালো কথা বললে আপনি কি বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবেন, বলে না? তো মধ্যযুগ তো আমি ওই যুগে যেতে চাই যেই যুগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো তাহলে আমার ওই দেশে যাওয়ার ওই মধ্যযুগে যাওয়ার মধ্যে এত খারাপ কি আছে যেটা তোমার আজকের এই যুগে তার চেয়ে অনেক বেশি আছে? কি আজকের এই জায়গায় আপনার আজকের এই সোসাইটিতে আপনি অনেক চাকচিক্য দেখবেন, তাই না? কিন্তু আপনি মাস শেষে 50,000 টাকা পাওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে বউ বাচ্চাকে নিয়ে আপনি একটা ভালো জায়গায় খেতে যাইতে পারবেন কি পারবেন না, বিকজ আপনার মানি ব্যাগের সামর্থ্য নাই। রাইট? তাই কিনা? অথচ আমরা ওই যে ব্যঙ্গ করি যে মধ্যযুগে যাওয়া যাবে না, বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যঙ্গ করি। কিন্তু সো সত্যিকার অর্থেই আমি যদি একটা সমৃদ্ধ দেশ যদি আমরা চাই, ধরেন আমি চাই যে আমাদের দেশটা একটা উন্নত দেশ হোক। কাদের মাধ্যমে? ইঞ্জিনিয়ারদের হাত ধরে, আমার আপনার হাত ধরে। তো একটা উন্নত দেশ, এটা তো একটা ভেইগ একটা ওয়ার্ড। একটা উন্নত দেশ মানে কি? যার জিডিপি $15,000 থেকে $30,000 উপরে হবে, মানে মিনিমাম $15,000 উপরে হবে। আমাদের কত? আজকে পরীক্ষা আসছে কি আমাদের কত? $2690। কত? তা আমরা কি উন্নত দেশ হইতে পারছি? বাট আমাদের কিন্তু ভাবটাপ কিন্তু সেই, তাই না? অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাই কিনা? কিন্তু আপনার ডলার কত? 2690। আপনার যে হিউম্যান ইন্ডেক্স আছে, HDI একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান একদম পৃথিবীর 193টা লিস্টেড দেশের একদম শেষের দিকে। পৃথিবীর 1 নম্বর ধনী দেশ লুক্সেমবার্গ, তাদের হচ্ছে $1,40,000 ডলারের উপরে। আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। এন্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? $90,000। ক্যান ইউ ইমাজিন? একটা জেলেদের দেশ। কি ছিল? একজন ব্যক্তি ছিলেন, আর কিচ্ছু ছিল না। অনলি ওয়ান আর্মি, লি কুয়ান। কি নাম তার? লি কুয়ান। ওই ভদ্রলোক 3টা ওয়ার্ড দিয়ে তার পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলছে, তার দেশকে চেঞ্জ করে ফেলছে। MPH, মেরিটোক্রেসি, প্র্যাগমেটিজম, অনেস্টি। আজকে দেখেন আমাদের দেশে আমরা কিন্তু নলেজেবল, রাইট? আমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছে, আমরা তো হ্যান্ডসন, আমরা অনেক সাউন্ড, তাই না? আমরা তো কাজ পারি তো নাকি? আমরা কাজ পারি, আমরা নলেজেবল, আমরা সবকিছু ঠিক আছে, আমরা প্রয়োগ করতে পারি, শুধু এইচটা আমাদের মধ্যে নাই, তাই না? আজকে দেখবেন আমাদের একেবারে একদম গ্রাউন্ডে, বিল্ডিং এর নিচে যে ভদ্রলোক থাকে এবং বিল্ডিং এর সর্বোচ্চ চেয়ারে যে ভদ্রলোক বসেন, প্রত্যেকেই এইচ বাইরে। আমরা মাঝখানে দেখছি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, তাই না? ডেজিগনেশন কি? পিয়ন। ডেজিগনেশনটা কি? পিয়ন। আমাদের অনেক মেধাবী ইঞ্জিনিয়ার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে দিচ্ছে, দেখছি না আমরা? ওই যে 1346 সালে আমি আপনাদেরকে কেন গল্পটা শুনাইলাম, ওই সময় সভ্য দেশ ছিলাম, পৃথিবীতে যত দেশ ছিল ওই সময় আমরা 8th লার্জেস্ট কান্ট্রি ছিলাম, রিচেস্ট কান্ট্রি ছিলাম।
তাইলে ওই মধ্যযুগে তো আমি ফিরে যেতে চাই, আমাকে নিয়ে যান। যেই যুগে গেলে আমাকে বলা হবে যে তোমরাই হচ্ছে পৃথিবীর স্বর্গ, যে যুগে গেলে আমাকে খাদ্যের অভাবে টেনশন করতে হবে না, যে যুগে গেলে আমি স্যালারি পাওয়ার পরে বাজারে গিয়ে আমাকে টেনশন করতে হবে না যে আমি কয় টাকার বাজার করব, ওই যুগে আমাকে নিয়ে যান। কিন্তু পারবে না তো, কেন পারবে না? কারণ ওই যুগের মানুষজন সৎ ছিল। বাট আজকের মানুষজন ওই যে আপনার যে প্রাচুর্য ছিল, সম্পত্তি ছিল, সব বিদেশে বিক্রি করে দিয়ে এখন কি তলাবিহীন ঝুড়ি। এখন কি তলাবিহীন আমরা ঝুড়ি। তো এই যে তলাবিহীন ঝুড়িটা হইলাম, আমাদেরকে বানানো হইল, কারা বানাইছে? আমাদের রিক্সা চালক, আমাদের ড্রাইভার, আমাদের একদম দিনমজুর শ্রমিক, আমাদের লেবার প্রজন্ম, কারা? আমরা যারা চেয়ারে বসে আছি, রাইট? আমরা যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমরা যারা বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, কিন্তু শুধুমাত্র ওই যে 54 বছরের চেতনা বিক্রি ছাড়া প্রকৃত অর্থে আমার দেশপ্রেম না থাকার কারণে আমি রমজান মাসে আমার কাছে টাকা নিয়ে আসার পরে আমি বলি, ভাই নামাজ পড়বো, ইফতার করব, টাকাটা আপনি নিজ উদ্যোগে ডয়ারে রেখে যান, আমি ধরতে পারবো না আমি রোজা রাখছি, তাই না? ওই যে এমপিএস থিওরিটার কথা কেন বললাম? সিঙ্গাপুরকে সত্যিকার অর্থে যে আজকের সিঙ্গাপুর হইছে, 3টা ওয়ার্ড: মেরিটোক্রেসি, মেধাকে মূল্যায়ন করতে হবে, প্রায়োগিক নলেজ থাকতে হবে, এন্ড দেন ফাইনালি খুব ইম্পর্টেন্ট অনেস্টি, এটা থাকতে হবে। এই 3টা জিনিস ছিল বলেই কিন্তু আজকের সিঙ্গাপুর হইছে। আমাদের প্রায়োগিক নলেজের জন্য টেকনিক্যাল এডুকেশনকে 7% ইনভেস্টমেন্ট দিয়ে সম্ভব না। আপনি মুখে মুখে বলবেন যে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ চায়না, বাংলাদেশ জার্মানি, অথচ ওই যে উন্নত দেশগুলো হয়েছে তাদের টেকনিক্যাল এডুকেশনের ইনভেস্টমেন্ট হচ্ছে 30% এবাব, আর আমাদের দেশে মাত্র শিক্ষার 7%, 8%। আমরা যদি টিবেটে যদি সত্যিকার অর্থে যদি বিনিয়োগটা না বাড়াই, তাহলে আপনার কথা প্রজন্ম বিশ্বাস করবে না।